এখন পাকা আমের সময়, আর এই পাকা আমের বিভিন্ন রকম রেসিপি তৈরি হয়। আজকে পাকা আমের একটা খুব সহজ এবং সিম্পল রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা বানানো যেমন সহজ, ছোট বড় সকলের খুব বেশি পছন্দ হয়। সকালে জলখাবারের জন্য এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। বানাতে সময় লাগে খুবই কম, মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয়ে যায়। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, পাকা আম দিয়ে দারুণ এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। পাকা আম দিয়ে দারুণ এই নাস্তা রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাকা আম। এই আমটাকে সবার প্রথমে খোসা ছাড়িয়ে নেব, তারপর টুকরো টুকরো করে কেটে নেব। বন্ধুরা, এখন এই পাকা আমের সিজনে আপনারাও কিন্তু এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, সকলের খুব বেশি ভালো লাগবে। আর এই রেসিপিটা যেহেতু বাচ্চাদের একটু বেশি পছন্দ হয়ে থাকে, সেহেতু আম দিয়ে এই রেসিপিটা তৈরি করলে সবারই পছন্দ হবে। তো দেখুন, আমটাকে আমি বেশ ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে কেটে একটা মিক্সিং জারে সরাসরি দিয়ে দেবো। আর এই আম দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব, মানে আমের পাল্পটা একেবারে মিহি করে বের করে নিতে হবে। বন্ধুরা, আমের পাল্পটা যতটা মিহি হবে এই রেসিপিটা বানাতে কিন্তু ততটা সহজ হবে, আর এটা কোনো অসুবিধাই হবে না। তো দেখুন, আমটাকে আমি বেশ ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এইবার এই আমের পাল্পটাকে একটা মিক্সিং বোলের ভেতরে দিয়ে দেবো। এখানে আমের পাল্পটা কিন্তু একটু কম করেই দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু এই আমের পাল্পটা যেহেতু ভারী, সেহেতু এই নাস্তাটা খুব বেশি একটা ফুলবে না। তো দেখুন, আমি এখানে সম্পূর্ণ আমের পাল্পটাই দিয়ে দিয়েছিলাম, যার কারণে এটা একটু ভারী হয়ে গেছিলো ব্যাটারটা। তো এর ভেতরে দিয়ে দিলাম 4 চামচের মতো চিনির গুঁড়ো। তো এখানে আপনারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আন্দাজ মতো দিয়ে দিচ্ছি একটু ময়দা, আপনারা চাইলে এখানে মাপ করেও নিতে পারেন। তো ময়দা দিয়ে চিনি এবং আমের পাল্পের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে একটু মিলিয়ে নিয়েছি। তো আমের পাল্প আর ময়দাটা ভালোভাবে মিলছিল না, যার কারণে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দেবো। লিকুইড দুধটা রুম টেম্পারেচারের আগে থেকে গরম করে তারপর ঠান্ডা করে নেওয়া আছে। তো বন্ধুরা, অল্প অল্প করে দুধ দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে দুধটাও আমি আন্দাজ মতোই দিয়ে দিচ্ছি। তো একটা স্মুথ ব্যাটার আমাদের প্রয়োজন, যেমন কেকের জন্য তৈরি করা হয় ঠিক তেমনই বেশ ভালোভাবে হ্যান্ড মিক্সের সাহায্যে অল্প অল্প দুধ দিয়ে এই মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। এরপর এর ভেতরে দিয়ে দেবো হাফ কাপের মতো সাদা তেল। সাদা তেলটা দেওয়ার ফলে এই মিশ্রণটা অনেক বেশি স্মুথ হয় এবং নাস্তাটাও অনেক বেশি সফট হয়। তো দেখুন বন্ধুরা, এখানে তেলটা দিয়ে দেওয়ার পর আবার খুব ভালোভাবে সব কিছুকে মিলিয়ে নিতে হবে। আর সব কিছু একবার ভালোভাবে মিলিয়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো 1 চামচে 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা এবং হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবার এই দুটো উপকরণকে আবারও একবার ভালোভাবে মিলিয়ে নেব। আর মিলিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে হবে, খুব বেশি সময় রেস্টে রাখা যাবে না। তো এই নাস্তাটা তৈরি করার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর ভেতরে অল্প একটু তেল দিয়ে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, এতে করে এটা কিন্তু প্যানের গায়ে লেগে যাবে না। তো দেখুন বন্ধুরা, প্যানটা গরম হয়ে গেলে এর ভেতরে 1 হাতার মতো ব্যাটার আমি নিয়ে নিয়েছি, আর এটা একটু ছোট করে দিয়ে দিলাম প্যানের মাঝ বরাবর। তারপর 1 থেকে 1.5 মিনিটের জন্য ওয়েট করতে হবে। আর উপরের সারফেসটা এরকম একটু শুকিয়ে আসলে তারপর এটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এভাবেও মিনিট খানেকের মতো রেখে দিতে হবে। এই রেসিপিটা বানাতে কিন্তু সময় খুবই কম লাগে। একটা প্যানকেক তৈরি করতে সময় লাগে মাত্র 1 থেকে 1.5 মিনিটের মতো। তো দেখুন বন্ধুরা, আমাদের একটা প্যানকেক রেডি হয়ে গেছে। এই একইভাবে বাকি প্যানকেকগুলোও তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকে এই প্যানকেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। বন্ধুরা, এখানে আমার আরও একটা প্যানকেক কিন্তু রেডি হয়ে গেছে। সবগুলো প্যানকেক এইভাবেই তৈরি করে নেব। তো আপনারাও খুব সহজে ঝটপট কিন্তু বাড়িতে এই রেসিপিটা তৈরি করে দেখে নিতে পারেন। বাচ্চাদের সামনে দিলে কিন্তু ওরা অনেক বেশি খুশি হয়ে খাবে। তো দেখুন, এখানে সবগুলো প্যানকেক আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু লাঞ্চ বক্সে অথবা টিফিন বক্সেও দেওয়া যেতে পারে। বন্ধুরা, একটা প্যানকেক বা একটা নাস্তা আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। তো দেখুন, এটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে, আর এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, পাকা আম থাকতে থাকতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো দেখুন, কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে, আর খেতেও কিন্তু খুব বেশি টেস্টি লাগে। আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।